الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يسمع بي أحد من هذه الأمة مات ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমরা প্রশংসা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা পোষণ করছি সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিবসে পার্থিব জগতের সকল কর্মব্যস্ততা থেকে বিরত রেখে, আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে তার ঘরে আসার জন্য তৌফিক দান করলেন। তাই প্রাণের গভীর থেকে সকল মোহাব্বতকে উজাড় করে দিয়ে পাকে জাতের প্রতি আমরা শুকর ও সুজুদ পেশ করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি
সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার এহলৌকিক জীবনের শান্তি সমৃদ্ধি, পারলৌকিক জীবনের নাজাতের যিনি কাণ্ডারি, রহমতুল্লিল আলামিন, মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শানি। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রবিউল আউয়াল মাস, আজকে 11 তারিখ। রবিউল আউয়াল মাস আসলে আমাদের মুসলিম জীবনে একটু গুরুত্ব আলাদাভাবে বেড়ে যায়। আমরা একটু সচেতন হতে চেষ্টা করি, আমরা একটু স্মরণ করতে চেষ্টা করি। তা হচ্ছে আমাদের প্রিয় নবী, আমাদের নাজাতের কাণ্ডারি, শান্তির অগ্রদূত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তার মিলাদ নিয়ে আমরা আলোচনা করি, আমরা শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করি। সেজন্যই আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মিলাদুন নবী এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসেই যদিও মতপার্থক্য রয়েছে, মতানৈক্য রয়েছে তার আগমনের তারিখ, মাস সম্পর্কে, তারপরেও মুসলিম মিল্লাতের মাঝে এই মাসটি আলাদাভাবে গুরুত্ব পায়, সেজন্যই আলোচনার দরকার। শুরুতেই আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ধারণা পেশ করব। সিরাত আন নবী দুটি শব্দের সমন্বয়ে একটি বাক্য, সিরাত এবং আন নবী। সিরাত শব্দের অর্থ হচ্ছে পথ, রাস্তা, জীবন পদ্ধতি, জীবন দর্শন ইত্যাদি। আন নবী, সিরাতুন নবী, নবীজির জীবন দর্শন, জীবনের নকশা, নবীজির জীবনের পথের রাস্তা, নবীজির বিধিবিধান, নবীজির জীবনাদর্শ। সিরাত শব্দের একটি অর্থ হচ্ছে রাস্তা, পথ। যেই পথ দিয়ে চলতে, যেই পথ দিয়ে অতিক্রম করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা পাওয়া যাবে, যেই পথ দিয়ে অতিক্রম করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শনকে খুঁজে পাওয়া যাবে, নবীজির অনুকরণ করা যাবে এবং তার মাধ্যমে সোজা রাস্তায় অতিক্রম করে জান্নাতের পথে যাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিরাত শব্দের একটি পথ। জাহান্নামের উপরে যে রাস্তা, যে সেতু স্থাপিত আছে বা করা হবে, জাহান্নামের উপরে স্থাপিত এই সেতু বা রাস্তা দিয়ে অতিক্রম করে জান্নাতে যেতে হবে। সেই রাস্তার বর্ণনা দিতে গিয়ে মানবতার দুলাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তার উম্মতকে সতর্কবাণী দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ুযরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম, জাহান্নামের উপরে রাস্তা, পথ স্থাপিত হবে। ফাআকুনু আউয়ালু মান ইয়াজুযু মিনার রুসুলি, এই রাস্তা দিয়ে, জাহান্নামের উপরে স্থাপিত সেতু বা পথ, এই রাস্তা দিয়ে সর্বপ্রথম সকল রসুলদের মধ্যে, সকল আম্বিয়া আলাইহিস সালামের মধ্যে সর্বপ্রথম আমি আমার উম্মতকে, আমি আমার সাথীদেরকে, আমি আমার অনুসরণকারী উম্মতদেরকে নিয়ে সর্বপ্রথম আমি আগমন করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সকল নবী তার উম্মতকে নিয়ে ওই রাস্তা দিয়ে যেয়ে তারপরে জান্নাতে যেতে হবে, ঠিক কিনা বলেন? তো সর্বপ্রথম কে যাবেন?
মানবতার দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী বিস্তারিত বর্ণনা দিয়ে বলছেন, ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াউমাইদিন আহাদুন ইল্লার রাসূল। ওই কঠিনতম দিবসে রাস্তা পাড়ি দিয়ে যখন পারাপার হয়ে যাবে, অতিক্রম করবে, এই কঠিন এবং জটিল দিবসে নবী এবং রাসূলগণ ছাড়া আর কারো কথা বলার শক্তি থাকবে না, কোনো বয়ান দেওয়ার শক্তি থাকবে না। কেবলমাত্র শুধুমাত্র নবী এবং রাসূলগণই কথা বলার শক্তি এবং সেদিন যোগ্যতা হবে। রাসূলগণই কেবল কথা বলতে পারবেন, আর কেউ কথা বলবে না। তাহলে দুনিয়ার নেতা নেত্রী, বড় ভাই, দুনিয়ার পীর সাহেব, দুনিয়ার যাদেরকে আমরা ফলো করে চলি, যাদের হুকুমে, যাদের অর্ডারে অনেক কিছু করে চলেছি, এই নেতারা কি সেদিন খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন। কারা কথা বলার যোগ্যতা অর্জন করবেন? কারা কথা বলবেন? আম্বিয়া আলাইহিমুস সালাম এবং সকলের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বক্তব্য পেশ করবেন উম্মতের পক্ষ হয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে আছে, আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষেরা যেদিন মাটি ভেদ করে উপরের দিকে উঠে যাবে, দণ্ডায়মান হবে, মাটি ভেদ করে উঠবে, সর্বপ্রথম যে ব্যক্তি উত্থিত হবে, যে সর্বপ্রথম বের হবে, সে হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ওয়ানা খতিবুহুম, আমি হচ্ছি তাদের পক্ষে বক্তা, খতিব। ইদা অফাদু, যখন তাদেরকে জবাবদিহিতার জন্য, যখন তাদেরকে মুখোমুখি জবাবদিহিতার জন্য, তাদেরকে বিচারের জন্য মুখোমুখি করা হবে, সেদিন আমি সর্বপ্রথম এই উম্মতের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর দরবারে বক্তব্য উপস্থাপন করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাদের পক্ষে সুপারিশ করবেন? আমাদের পক্ষে। কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেদিন নবীরাই একমাত্র কথা বলবেন। কি বলবেন সেদিন? ও কালামুর রাসূল ইয়াউমাইদিন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। নবীরা সেদিন আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আর দরবারে মোনাজাত করে বলবেন, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ নিরাপত্তা দিন, আল্লাহ নিরাপত্তা দিন। তাহলে সেদিনের অবস্থা মনে হয় খুব সহজ হবে। কি? নিরাপত্তা দিন। নবীরা তাদের মুখ দিয়ে, জবান দিয়ে একেবারে বারবার উচ্চারণ করতে থাকবেন, মুখে খই ফুটে উঠবে, আল্লাহ নিরাপত্তা দিন, নিরাপত্তা দিন। জটিল এবং কঠিন সময়। কোরআনুল কারীমের আয়াতে আছে যে সেদিন সমস্ত চক্ষুগুলো বিস্ফোরিত হয়ে যাবে, ভয়ে ভীত বিহ্বল হয়ে সমানে দৌড়াতে থাকবে। কেবলমাত্র শুধুমাত্র বক্তব্য দিবেন, সুপারিশ করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল নবীরাও সেদিন বলবেন, আল্লাহ নিরাপত্তা দিন, নিরাপত্তা দিন। অফি জাহান্নামা কালালিবু মাসালুন শাওকুস সাদানি। আর জাহান্নামের মধ্যেও একটা রাস্তা হবে। এটা তো সিরাতের উপরে কথা বললাম, জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা, সিরাত জাহান্নামের মধ্যে দিয়ে আরেকটা রাস্তা হবে। এই রাস্তা মিথলু শাওকুস সাদান, মরুভূমির ভিতরে সাদান নামক একটা বৃক্ষ থাকে, যার কাঁটা অনেক বড় বড়, কাঁটাদার বৃক্ষ, বড় বড় কাঁটা থাকে। এই সাদান নামক বৃক্ষের কাঁটার মতো জাহান্নামের ওই রাস্তায় আংটা লাগানো থাকবে, হুক লাগানো থাকবে। আরে গায়রু আন্নাহু লা ইয়ালামু কদরা ইযামিহি ইল্লাল্লাহ। এই কাঁটার বিশালতা, এই হুক বা আংটার বিশালতা সম্পর্কে রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না। তাখতাফুন নাসু বিআমালিহিম, মানুষের আমল, মানুষের কাজ পরিমাপে
এই কাটা বা হুকগুলো সেদিন মানুষকে টেনে ধরবে। যার যেরকম পাপ, যার যেরকম অন্যায়, যার যেরকম অপরাধ আর পাপের পরিমাপে মানুষদেরকে জাহান্নামের রাস্তায় কাঁটাগুলো, আংটা বা হুকগুলো মানুষকে তাদের দিকে টেনে নেবে। ফামিনহুম মাইয়ুবাকু বিআমালিহি, কেউ কেউ তাদের আমলের কারণে একেবারেই চূড়ান্তভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অমিনহুম মাইয়ুখরদালু, আর কেউ কেউ এই কাঁটা বা আংটার দিকে আঘাতপ্রাপ্ত হবে। কেউ একেবারেই ধ্বংস হয়ে যাবে, কেউ আঘাতপ্রাপ্ত হবে। সুম্মা ইয়ানজু, আবার কেউ কেউ বা তাদের নেক কাজের কারণে দুনিয়ায় আল্লাহর আইন এবং বিধান নবীজির পথে চলার কারণে, তাদের নেক কর্মের কারণে ওই কাঁটাদার বৃক্ষ এবং ওই রাস্তা থেকেও পরিত্রাণ লাভ করে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সবাইকেই যেতে হবে, কোন নবী, তার উম্মত, এমনকি বিশ্ব মানবতার দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এই রাস্তা দিয়ে অতিক্রম করেই জান্নাতে যেতে হবে। এই রাস্তার বর্ণনা দিতে গিয়ে মানবতার রাসূল বলেছেন, এত পিচ্ছিল এবং সূক্ষ্ম হবে, এর নিচেই রয়েছে জাহান্নাম, সেই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আমার ভাইয়েরা, এই হলো সিরাত, এই হচ্ছে রাস্তা। এই পথ দিয়ে পাড়ি দিয়ে নবীর সাথে সাথী হয়ে জান্নাতে যাওয়ার জন্য নবীজির জীবনের অনুকরণ করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ওই সকল লোক যারা আল্লাহকে ভয় করো, আল্লাহর সাথে সাক্ষাতের আশা পোষণ করো এবং আখিরাতের দিবসে দণ্ডায়মান হওয়ার আশা পোষণ করো, বিশ্বাস রাখো। ওয়া যাকারুল্লাহা কাসীরা, আর আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। তোমাদের জন্য দিক নির্দেশনা হচ্ছে, তোমাদের জন্য হেদায়েতের বাণী হচ্ছে, তোমাদের জীবনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই উত্তম আদর্শ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যদি সাক্ষাৎ লাভ করতে চাও আর আখিরাতের জীবনে যদি সহজ পথ পেতে চাও, সিরাত যদি পার হতে চাও সহজে, তাহলে জেনে রাখো, মনে রেখো, রাসূলুল্লাহর অনুকরণ বাদ দিয়ে ওই আখিরাতের জীবনে আল্লাহর সামনে দাঁড়ানো সহজ হবে না। তাহলে রাসূলের আনুগত্য করা ফরজ না নফল? জোরে বলেন, ফরজ না নফল? কথা কন না। রাসূলের আনুগত্য করা, অনুসরণ করা, এটা ফরজ ইবাদত নাকি নফল ইবাদত? ফরজ। ফরজ কোথায় হয়? ফরজ কোরআনে থাকলে হয়। আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন, আপনার উম্মত হিসেবে যারা নিজেদেরকে দাবি করে, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর দয়া পেতে চাও, আল্লাহর অনুগ্রহ পেতে চাও, তাহলে তার প্রধান শর্ত হচ্ছে আমি নবীকে অনুসরণ করতে হবে। আমি রাসূলের পথকে নিজের পথ, নিজের দর্শন হিসেবে মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কেন? নবীর পথ ছাড়া, নবীর চলা রাস্তা ছাড়া কখনোই সৎ পথ পাওয়া যাবে। অন্য আরেকটি সূরায়, সূরাতুন নূরের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, রাসূলের পথ ধরো। ফাইন তাওয়াল্লাও,
ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা আলাইকুম ওয়া হুম্মিলতুম, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার উপরে যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। এবং তোমাদের উপরে যেই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, তোমাদেরকেও তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার রসুলের যদি আনুগত্য করো, অনুসরণ করো, তার পথকে জীবনের পথ হিসেবে গ্রহণ করো, তাহতাদু, তাহলে অবশ্যই সৎ পথ পাবে, সৎ পথের উপরে চলতে পারবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রসুলের পথ না অনুসরণ করলে, রসুলের পথে জীবন পরিচালনা না করলে কখনোই সৎ পথ পাওয়া যাবে না। আর রাসূলের পথকে অনুকরণ করলে তার পথেই জীবন দর্শন চালালে তাহলে সাকসেসফুল হওয়া যাবে দুনিয়াতে এবং পরকালে। অমাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাউজান আযীমা, যারা আল্লাহ এবং তার রাসূলের পথকে অনুসরণ করে, তার পথের আনুগত্য করে, তারাই হবে চূড়ান্তভাবে সফল কাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, রাসূলের জীবনকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, তার কতটুকু জীবন, কতটুকু হায়াতকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা? রাসূলের কতটুকু জীবন আমাদের জন্য অনুসরণীয় একটু বলেন তো, কতটুকু? গোটা জীবন নাকি অর্ধেক জীবন? গোটা জীবন, শিশুকাল থেকে নিয়ে তার মৃত্যুর আগ পর্যন্ত সময়ের প্রেক্ষাপটে, যখন যেই সময় আমার বয়স, সেই বয়সের সেই সময় রাসূলের সেই বয়সের সেই সময়কে অনুকরণ করা, আনুগত্য করা ফরজ। ধরে বলেন ঠিক কি না? আমরা কি তা করি বলেন? আমি যদি বলি শিশুকালেই আমার রাসূলের জীবনের আদর্শ আছে না নাই? আছে না নাই? শিশুরা কিভাবে চলবে তার দিক নির্দেশনা রাসূল দিয়েছেন কি না? আমাদের 5-7 বছরের 10 বছরের যারা শিশু আছো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিনের জন্য তিনি তার সতরকে খোলেন নাই। ছোট বাচ্চারা একটু মনোযোগ দিয়ে শোনো, কোনোদিনই সতর খোলেন নাই। কাবা শরীফ সংস্কারের সময় সবাই কাজ করছে, ইট পাথর বহন করছে। চাচা আবু তালিব বললেন, বাবা মোহাম্মদ, তুমি ছোট্ট মানুষ, তোমার কষ্ট হচ্ছে কাঁধে ইট বহন করতে, তুমি তোমার পরনের লুঙ্গিটা একটু খুলে এই কাঁধে নাও, তাহলে তোমার জন্য সহজ হবে। তখন তো ছোট্ট বাচ্চা। আল্লাহ রসুল ইট বহনের, পাথর বহনের কষ্ট পাচ্ছেন, কিন্তু তিনি তার লুঙ্গিতে হাত এইমাত্র নিয়ে গেছেন, সাথে সাথে বেহুশ হয়ে জমিনের উপরে বেড়ে গেছে। আহারে, মানুষের সামনে আমি আমার লজ্জাস্থানকে মানুষকে দেখাবো। 7-8 বছরের এই ছোট্ট বাচ্চার হৃদয়ে আল্লাহ পাক কি দিয়েছে? আজকের ছোট্ট বাচ্চারা তোমরা অনেক সময় উলঙ্গ হয়ে, ন্যাংটা হয়ে বা হাফ প্যান্ট পরিধান করে তোমরা রাস্তা দিয়ে ঘোরাফেরা করো। রাসূল থেকে তোমাদের জীবনে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে। আমার রাসূল ছোটদেরকে সালাম দিতেন। বড়রা যদি আমরা সালাম দেই, পরের দিন ছোটরা সালাম দিত। রাসূল ছোটদেরকে খুবই ভালোবাসতেন, আদর করতেন। আহারে, উমাইর বিন হামাম, উমাইর তার ছোট্ট যে পাখিটি ছিল, নুগাইর নাম, পাখি নিয়ে খেলা করত, পাখি পুষত, পাখি নিয়ে খেলা করত। এই পাখিটি যখন মারা যায়, আমার রাসূল সেই পাখির খোঁজও রাখতেন। সুবহানাল্লাহ বিহামদি। তিনি ছোটদের জন্য কি আদর্শ ছিলেন? চাচা আবু তালিব, তার বাবা নাই, মা নাই, চাচার সংসারে, চাচার মধ্যে তিনি থাকছেন, চাচার ভরণ পোষণে বা লালন পালনে প্রতিপালিত হচ্ছেন। যতক্ষণ পর্যন্ত, বাচ্চারা মনোযোগ দিয়ে শোনো, যতক্ষণ পর্যন্ত আবু তালিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি, আবু তালিবের স্ত্রী খাবার টেবিলে বা খাবার দস্তরখানে যতক্ষণ পর্যন্ত না ডাকতো, আমার রাসূল কখনোই না বলার, অনুমতি না দেওয়ার আগেই তিনি খাবারের টেবিলে বা দস্তরখানে যেতেন না। এজন্য যে কোনো কারো ব্যাগ থেকে কোনো কিছু নিয়ে খাওয়া বা এমনিতেই চেয়ে খাওয়া, এটা শরমের দরকার আছে না নাই? বাচ্চাদেরকে ওই শিক্ষা দিলেন। বাচ্চাদের যেমন অনুকরণ আছে, একে অপরকে ভালোবাসতে হবে, কখনো মারামারি করতেন না, সবার সাথে মিলেঝিলে থাকতেন, মাঠে খেলাধুলা করতেন, সবাই তাকে ভালোবাসত। ছোট্ট বাচ্চা
মোহাম্মদুর রসুল্লাহ সবাইকে ভালোবাসতেন, এই জন্য সবাই তাকেও ভালোবাসতো, কোনোদিনই তিনি ঝগড়াঝাড়ি করতেন না, ঠিক কিনা বলেন? তাহলে ছোটো বাচ্চাদের রসুলের জীবন থেকে নেওয়ার দরকার আছে না নাই? এরপর তিনি যখন বড় হলেন, কিশোর বয়সেই নেতৃত্ব দিতে লাগলেন, ঠিক কিনা? কিশোর বয়সে নেতৃত্ব দিলেন। হিলফুল ফুজুল 16-17 বছর বয়সে গঠন করলেন, যেই সময় যুবকেরা, এই কিশোরেরা হাফ প্যান্ট পরে যায়, রাস্তা দিয়ে ঘোরে, বিভিন্ন সিপায়ে চাপায় গিয়ে সিগারেট খাচ্ছে। গতদিনে মাদ্রাসাতেও এই পরিবেশগুলো খারাপ হয়ে গেছে, কঠিন এক অবস্থা। ক্লাস 6-এর বাচ্চা সিগারেট টানে। বলেন, এ মা বাবার কি স্বপ্ন পূরণ করবে? মা বাবাকে কি দেবে সে? মা বাবা তার উপরে কতটুকু আশা করতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময়ে মানবতার কল্যাণের জন্য কাজ করেছেন, মানুষের দুঃখ দুর্দশা দেখেছেন, ওই বয়সে মানুষের শান্তি, সামাজিক শান্তি শৃঙ্খলা কিভাবে প্রতিষ্ঠা করা যায়, সব সময় এই চিন্তা নিয়ে কাজ করে যুবকদেরকে, কিশোরদেরকে ঐক্যবদ্ধ করে, একতাবদ্ধ করে মানুষের দাঁড়ে দাঁড়ে খোঁজ নিতেন, কে না খেয়ে আছে, কার উপরে কারা অত্যাচার করছে, জুলুম করছে, এগুলো তিনি ঘুরে ঘুরে কমিটি গঠন করে দেখতেন। আর আজকের যুবকেরা ভণ্ড আর অবৈধ নেতাদের পিছনে ঘুরে ঘুরে দুনিয়ার স্বার্থ, নারী, গাড়ি, বাড়ি পাওয়ার জন্যে এই যুবকেরা আজকে যুবকদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, নেতারাও নিয়ে যাচ্ছে, নেতাদের কর্মীরাও নিয়ে যাচ্ছে। জোরে বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবীর উম্মত দাবি করা এতই সহজ? নবীর দেখানো পথে চলতে হবে, ঠিক কিনা বলেন? আজ অত্যন্ত পরিতাপের বিষয়, যেই যুবকদের ব্যাপারে মানবতার নবী বলেছেন ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা যখন হবে, কোনো ছায়া থাকবে না, আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর লোক জায়গা দখল করে নেবে আল্লাহর আরশের নিচে। তার মধ্যে অন্যতম হলো ওই যুবক যারা আল্লাহর ইবাদতের মধ্যে বড় হয়ে উঠেছে। আহা যুবক, তোমরা তো আল্লাহর নবীজির অত্যন্ত বড় মেহমান। খালিদ বিন ওলীদ, আমির হামজা নবীজির ডাকে সাড়া দিয়ে, আহ্বানে সাড়া দিয়ে দিগ্বিজয়ী বীর হয়ে ইসলামের ইতিহাসে তাদের নাম স্মরণাক্ষরে লেখা আছে। সারা দুনিয়ার সকল মুসলমান তাদের নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে স্মরণ করে, ঠিক কিনা? আর আজকের যুবকেরা অবৈধ এবং পথভ্রষ্ট নেতাদের কথায়, তাদের পথে চলতে গিয়ে আজ পাপের পর পাপ, অন্যায়ের পর অন্যায় করেই চলেছে, ঠিক কিনা বলেন? ওই সময় কিন্তু নেতা আসবে না, নেতা কবরে আসবে না, নেতা হাসরের ময়দানে তোমার জন্য ব্যস্ত হয়ে পড়বে না। যুবক, তুমি স্কুলে পড়েছো, কলেজে পড়ছো, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে অধ্যয়ন করছো, তোমার মধ্যে মনুষ্যত্ব দেখা যাচ্ছে না, পাশবিকতা, পশুত্বের আচরণ তোমার মধ্যে আছে, ঠিক কিনা বলেন? আজ আমার বোনদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে যে হেনস্থা করছে, সাইবার বুলিং করছে, কি এক ভিপির জন্য আজ তারা নিরপরাধ আমাদের বোনদের বিরুদ্ধে ক্রমাগতভাবে সাইবার বুলিং করে যাচ্ছে, অপবাদ রটিয়ে যাচ্ছেই তো যাচ্ছে, ঠিক কিনা বলেন? এরা নাকি আবার মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা ওদেরকে কিছু দিতে পারে নাই, মাদ্রাসায় পড়েছে ঠিকই, কিন্তু ইবলিস সবসময় তাদের পীর সাহেব হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আফসোসের বিষয়, বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় অধ্যয়ন করে মিথ্যা বলছে, কবিতার মতো করে মিথ্যা রচনা করেই যাচ্ছে, দিবালোকের মতো সুস্পষ্ট মিথ্যা বলছে জানা যাচ্ছে। তাহলে তোমার সর্বোচ্চ বিদ্যাপীঠে বিদ্যা অর্জন করে কী লাভ হলো? তুমি তো রাসূলের জীবন থেকে যোজন যোজন দূরে সরে গিয়েছ। তোমরা আসো শুধুমাত্র অপবাদ, সাইবার বুলিং, মানুষের নামে কটাক্ষ আর শত্রুতা নিয়ে। শিক্ষার্থীদের দায়িত্বশীল হয়ে, শিক্ষার্থীদের কথা না বলে, যখন এখনই শত্রুতার হিংসার গহ্বরে অতল তলিয়ে যাচ্ছ, তোমরা দায়িত্ব পেলে, তোমরা নেতা হলে, তোমরা শিক্ষার্থীদের কত বড় 12টা বাজায় দিবে, জনগণ তা দেখছে, ঠিক কিনা বলেন? এজন্য সত্যের পথে থাকতে হবে, আওয়াজ তুলতে হবে। যুবকদের প্রতি কলিজা বড় ভালোবাসা আছে, মিথ্যাই দুনিয়ার আশা করে, মিথ্যা লোভ লালসার পিছনে পড়ে নিজের জীবনটাকে জাহান্নামুখী করবে না। তওবা করো, ফিরে আসো। কোরআন তোমায় হাত ছানি দিয়ে ডাকছে, যেই কোরআন নিয়ে এসেছেন মানবতার শান্তির অগ্রদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীরা বলবেন আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম, আল্লাহ নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। সেদিন কোনো নেতা আসবে না, কোনো পীর সাহেব আসবে না,
কোনো কর্মী আসবে না, কেউ আসবে না। আজ নেতার হুকুমে অনেক কিছুই করছো, সেদিন নেতারাই তো খুঁজে পাওয়া যাবে। নেতারা ইতিমের মতো, একবারে অসহায়ের মতো, ভিখারির মতো দাঁড়িয়ে থাকবে, বাঁচার জন্য হাজারি করতে থাকবে। সেদিন কেবলমাত্র বাঁচাবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারই পথে আসার দরকার আছে না নাই? যদি না আসো, নবীদের দেখানো পথে, নবীজির আদর্শে যদি জীবন না গড়ো, তাহলে কি হবে? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده। ওই আল্লাহর কসম করে বলছি, ওই মহান সত্তার শপথ করে বলছি, যার হাতে আমি মুহাম্মদের জীবন, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন। এই সব উম্মতের মধ্যে তারা মুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যারা যে পথেই থাকুক না কেন, মাতা এমন অবস্থায় মৃত্যুবরণ করল, ওয়ালাম ইউমিন বিহি ওয়ালাম ইউমিন বিহি উরসিলতু বিহি ওয়ালাম ইউমিন উরসিলতু বিহি। আমি যেই আদর্শ, আমি যেই তরিকা, আমি যেই দর্শন নিয়ে এসেছি, এই আদর্শ দর্শনকে গ্রহণ না করেই মারা গেল, ইল্লা কানা বিন আসহাবিন নার। তারা নিশ্চিতভাবে জাহান্নামী, নিশ্চিতভাবে জাহান্নামী। শিশুদের মধ্যে আমার রাসূলের চরিত্র আছে। কিশোর যুবক হাফ প্যান্ট পরে ঘোরে, বুকের মধ্যে, হাতের মধ্যে, পিঠের মধ্যে ট্যাটু আঁকে। আঁকে কি না বলেন? এই ট্যাটু নিয়ে তুমি যদি মারা যাও, কি একটা কথা না বললেই নয়। দেখেন, যে অবস্থায় মারা যাবে সে কিন্তু কিয়ামতের মধ্যে সেই অবস্থায় উঠবে। কানের মধ্যে আপনি ব্লুটুথ লাগাইলেন, কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনতে শুনতে রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেন এসে মারিয়ে দিল, বলেন তো সে কি অবস্থায় উঠবে? এই আদর্শটি তোমাকে বিশ্বনবী দিয়েছে। এই যুবকেরা হাতে, কানে, পিঠে, মুখে যারা ট্যাটু আঁকে, নেইমার, মেসির মতো যারা চুল কাটে, আর খ্রিস্টান ইহুদিদের দর্শনকে গ্রহণ করে হাতের মধ্যে যারা কি করে, বালা পরে, পরে না, পরে না, পরে না। চুলের সাইজ দেখলে মনে হয় যে এই ফেসকে কিছু ইয়ার সিল মাছ অথবা শারকের মতো রাখে, আছে না নাই? এরকম ইহুদি খ্রিস্টানদের মতো চুল রেখে, ট্যাটু রেখে, এরপরে নানান রবের অশ্লীল পোশাক পরে, হাতে কানে দুল পরে, মহিলার সাথে সজ্জিত হয়ে যেই যুবকরা মুসলমান নামের নামধারী হয়েছে, তাদেরকে মুসলমান বলে মানুষ জানলো, বাপ মাও চিনলেও আমার রসুল পরিচয় দেবে না। ঠিক কিনা বলেন? আর আমার রাসূলের আদর্শ ভালো লাগে না? ধর্মনিরপেক্ষতাবাদ, বিভিন্ন বাদ ইজমের পিছনে ছুটতে গিয়ে নিজেকে জাহান্নামী রাস্তায় পরিচালনা করছে। জেনে রাখো মুসলিম যুবক, কিশোর, তোমার জন্যে অনেক সুন্দর উৎকৃষ্ট আদর্শ, জীবন দর্শন আমার রাসূল রেখে গেছেন। ঠিক কিনা বলেন? আজ আমার রাসূলের আদর্শকে গ্রহণ করতে গিয়ে বীর সিপাহী আমির হামজা, খালিদ বিন ওলীদ, হাসান হুসাইন এবং আবদুল্লাহ বিন জুবাইর বিন আবদুল্লাহ, ইতিহাসের স্মরণাক্ষরে তাদের নাম আছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃতদাস হওয়ার পরে, কুৎসিত চেহারার একজন কৃতদাস, কিন্তু মুসলমানদের কলিজার মধ্যে অবস্থান করে আছে। সর্বপ্রথম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে, সেই দিনও সে অগ্রগামী হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলমান মায়ের ঘরে জন্মগ্রহণ করে, মুসলিম পিতার ওরসে জন্মগ্রহণ করে, ধর্মনিরপেক্ষতা মতবাদ আর বাতিলদের দর্শন নিয়ে নবীজির রাস্তায় চলা যাওয়া সম্ভব নয়, নবীজির পথে চলা সম্ভব নয়। ওই গুত্ততি ও হো তাহাদাদু, নবীজির রাস্তায় চলো, সৎপথ পাবে। ঠিক কিনা বলেন? সৎপথ পাবে। প্রিয় ভাইরা আমার, নবীজির জীবনী বলে এই 20, 25, 30 মিনিটে কি সম্ভব বলেন তো? গোটা জীবন যদি বলতে লাগেন। আমাদের কোরআনের পাখি বিশ্ববরেণ্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছেন, আমার রসুলের প্রশংসা করতে গিয়ে আটলান্টিক মহাসাগরের পানিগুলো কেউ যদি চামচ দিয়ে পরিমাপ করতে চায়, সম্ভব হলেও হতে পারে
আটলান্টিক মহাসাগরের পানিগুলো একদিন চামচ দিয়ে তুলে তুলে পরিমাপ করা সম্ভব হবে। প্রশান্ত মহাসাগরের গভীরতা পরিমাপ করা যেতে পারে, কিন্তু আমার রাসূলের জীবনী পরিমাপ করে বর্ণনা করে কোনোদিনই শেষ করা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। শেষ করা যাবে না। আমার রাসূল হচ্ছে অনেক বিশালতা, যার প্রশংসা স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন করেছেন। আল্লাহ পাক নিজে সালাম দিয়েছেন, ফেরেশতারা সালাম দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে রাসূলের জীবনকে ফলো করতে হবে গোটা জীবনে, ঠিক কিনা বলেন? কতটুকু জীবন? আচ্ছা বলেন তো, আমাদের বিবাহ শাদীতে কি আমার রাসূলের আদর্শ আছে? কথা আছে? রাসূলের বিবাহ শাদী রাসূল কিভাবে বলেছেন? কুফুর কথা বলেছেন, সমতা, পাত্র পাত্রীর সমতা থাকতে হবে। এরপরে 4টি বিষয়ে প্রাধান্য দিয়েছেন: সৌন্দর্য, বংশ এবং তার ধনসম্পদ। সবার অগ্রে প্রাধান্য দিয়েছেন দিনদারি। আমরা দিনদারি খুঁজি না, কার কয়টা বিল্ডিং আছে, টাকা পয়সা কত আছে, ফ্রিজ দিতে, মোটর সাইকেল দিতে, পালসারে দিতে পারবে কিনা, চাকরির টাকা দিতে পারবে কিনা, এরকম খুঁজে খুঁজে মেয়েটা কোন অবস্থায়, কোন চরিত্রের, কোনো খোঁজাখুঁজি নাই। বিয়ে হয়ে গেল, তাও বাড়িতে হয় না, মসজিদে আসলে সুন্নত হয় বিয়ের, মানে পর্দার সাথে বিবাহ হবে মসজিদে। এরপরে এখানেই কি হবে, অলিমা করবে হলো ছেলে পক্ষ। এখন বরযাত্রী হয়ে মেয়েদের উপরে কী হয়, বোঝা চাপিয়ে দেয়, ঠিক কিনা বলেন? কমিউনিটি সেন্টারগুলোতে নারী পুরুষ সম্মিলিত, একযোগে প্রচারিত, সবাই মুখোমুখি হয়ে বসে, কারো মুখের লিপস্টিক, কারো ঠোঁটের পেটের ভিতরে যাচ্ছে, আছে না নাই বলেন? আপনি এই মসজিদের প্রথম কাতারের মুসল্লি, আপনি তাসবিহ জপছেন, আপনি হজ করেছেন, আপনি শিক্ষিত, আপনি চিন্তাবিদ, শিক্ষাবিদ, আপনি সচেতন, তাহাজ্জুদ গুজারি, কিন্তু আপনার মেয়ের বিয়ের ক্ষেত্রে, আপনার ছেলের বিয়ের ক্ষেত্রে পুরোপুরি ইহুদি আর খ্রিস্টানদের দর্শন আর সামাজিক কালচারকে আপনি বহন করছেন, আবার তাহাজ্জুদ পড়ছেন। এটা কেমন হলো? ঠিক কি না বলে? বিয়ে শাদীতে আমার রাসূলের সুন্নত আছে না নাই? আছে না নাই? গোটা জীবনেই আছে। ব্যবসা বাণিজ্য করছেন, ফাঁকি দিচ্ছেন, মালে ভেজাল দিচ্ছেন, মিথ্যা কথা বলছেন, আপনি রাসূলের উম্মত বলে দাবি করছেন যে? গোটা জীবনে আমার রাসূলকে অনুসরণ করতে হবে। এই 20-30 মিনিটে বলে হয় না। তাহলে আমি বলছিলাম, সিরাত মানে কি? জীবন পদ্ধতি, জীবন প্রণালী, জীবন দর্শন। রাসূলের যে মিলাদ, জন্ম, তার জন্ম হয়েছে যেই দিন, জন্মের সময় যে অলৌকিক ঘটনা ঘটে গেছে, পারস্যের সেই অগ্নিকুণ্ড একেবারে নির্বাপিত হয়ে গেছে, পারস্যের কিসরার মহলগুলো খসে খসে পড়ে গেছে, এবং 1000 বছর থেকে কি হয়, সেই সাগরের পানিগুলো মুহূর্তেই শুকিয়ে গেছে। কেন? ওগুলোতে মানুষেরা পূজা করত, সেজদা দিত, শিরকের আড্ডা ছিল। এই জন্য নবী যেদিন আসবেন সেই দিনই, তার আগে আগে দুনিয়ায় থেকে এই শিরিক এবং অন্যায় জুলুমগুলো দুনিয়ার থেকে আল্লাহ পাক নির্বাপিত করে দিয়েছেন। এর দ্বারা এটাই বোঝা যায়, রাসূলের জীবনী গ্রহণ করে মাজারে যাওয়া, শিখা চূড়ান্ত, বেদি চূড়ান্ত, কী বলে, শিখা চিরন্তনে ওই জায়গায় নম নম করা, মাজারে যাওয়া, নেতার কবরে ফুল দেওয়া, শহীদ মিনারে ফুল দেওয়া, যদি আগুন নিভে যায়, সাগরের পানি শুকিয়ে যায়, পূজা হওয়া, উপাসনা হওয়া, পারস্যের কিসরা মহল প্রাসাদ খসে খসে পড়ে যায়, এটা যদি হয়, তাহলে আপনি নবীর উম্মত হয়ে মাজারে কেন ফুল দেন, পুষ্প স্তবক কেন দেন, এরপর নেতার কবরে কেন শ্রদ্ধা জানান, মোমবাতি কেন জ্বালান, শিখা চিরন্তনে কেন সালাম ঠোকান, মাজারে কেন যান? আপনার কি একটু হুঁশ হয় না? সুতরাং নবীর জীবনীটাও মূলত কি, নবীর সিরাতের মধ্যেই। জোরে বলেন ঠিক কি না? মিলাদুন নবীটা সিরাতুন নবীর মধ্যেই কি নিমজ্জিত। একদিন 2-4 ঘন্টা নবীজির সিরাত বলে আর মিলাদ বলে শেষ হবে না, এটা অনেক বড় আলোচনা। সুতরাং আজকের আলোচনায় সামারাইজ হচ্ছে, সারাংশ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের এহলৌকিক এবং পারলৌকিক জীবনের জন্য শান্তি, সমৃদ্ধি এবং মুক্তির একমাত্র পথ, একমাত্র ঠিকানা, ঠিক কিনা বলেন? এবং তার অনুকরণের মধ্যেই রয়েছে দুনিয়াতে সৎপথ প্রাপ্তি, আর সৎপথ প্রাপ্তি হলে নবীজির সাথে একসাথে জান্নাতে অবস্থান করা যাবে, ঠিক কিনা বলেন? আর নবীর পথ বাদ দিয়ে অবৈধ তন্ত্র মন্ত্র দর্শন, নবীর আদর্শ বাদ দিয়ে বিজাতীয় কালচার সংস্কৃতি উদযাপন করে নবীর পথ থেকে দূরে সরে যেতে হবে। জাহান নামে ইহুদি আর খ্রিস্টানদের সাথেই জাহান নামে অবস্থান করতে হবে। যুবক, কিশোর, তরুণ, বৃদ্ধ সবার জন্য উত্তম নিদর্শন, উত্তম আদর্শ পেশ করে গিয়েছেন মানবতার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার দিবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারই পথে আসতে হবে, তারই জীবনকে ফলো করতে হবে, তারই সামগ্রিক জীবনকে অনুসরণ করতে হবে। আপনি নামাজে আছেন রসুল, রোজায় আছেন রসুল অনুসরণ করা,
হজেও আল্লাহ রসুলের কিছুটা স্মরণ করেন, কিন্তু যখন চেয়ারে বসেন, গিয়ারে বসেন, তখন বলেন যে না ওটা হবে না, ওটা হলো চলতে পারে না, শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, দুনিয়ায় ওটা চলতে পারে না, এটা মানলে কি, এটা হলে কি হবে বলেন? আমার রসুল যেমন মক্কার ইমাম ছিলেন, আমার রসুল মদিনার রাষ্ট্রপতি ছিলেন, গোটা বিশ্ব মানবতার শ্রেষ্ঠ শাসক ছিলেন, ঠিক কিনা বলেন? সুতরাং নবীর অনুসরণ সামগ্রিক জীবনে নাকি খণ্ডকালীন জীবনে? সত্যের পথে সামগ্রিক জীবনে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল জীবনে নবীকে অনুসরণ না করলে নবীজির উম্মত হওয়া যাবে না। নবীজির উম্মত হতে হলে সামগ্রিক জীবনকেই গ্রহণ করতে হবে। আল্লাহ পাক সেভাবেই গ্রহণ করা তৌফিক দান করুন। আমানতু বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুন্নত পড়েন।